ভাস্কর বলে আমি শুধু গৌরীকে মারতে চেয়েছিলাম। তখন প্রভাকর বলে কেন, গৌরী তোর কি ক্ষতি করেছিল? এদিকে পিয়া মনে মনে বলে এখন এসেছে সত্যবাদী সাজতে, এত কিছু করে তো মারতেই পারলো না, উল্টে ধরা পড়ে গেছে, অকর্মার ঢেকি একটা। এরপর গৌরী বলে আমাকে মারার জন্য? কিন্তু কেন? তখন ভাস্কর বলে হ্যাঁ, শুধু তোমাকে মারার জন্য, কারণ তুমি পথের কাঁটা। তখন মহেশমতি ভাস্করকে বলে কাঁটা কেন রে, এই মেয়ে তোর কি ক্ষতি করেছিল? তোর পথের কাঁটা কেন হতে যাবে? তখন ভাস্কর চেঁচিয়ে বলে শুনবে? শুনবে তো তাহলে শোনো। এই যে গৌরী হচ্ছে শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে ধি, আর আমি শঙ্কর ঘোষের বংশকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু এই গৌরী বেঁচে থাকতে আমার প্রতিশোধ কোনোদিনও পূর্ণ হতো না। তখন গৌরী বলে কিন্তু আপনি জানলেন কি করে যে আমি ধি? এই বাড়ির আর কেউ তো জানতো না, আর সহজে কেউ বিশ্বাসও করতো না যে আমি ধি, তাহলে আপনি কি করে শিওর হলেন যে আমি ধি? এরপর ভাস্কর গৌরীর কানের কাছে গিয়ে বলে কারণ আমি জানতাম যে ধি বেঁচে আছে, আর শুধু তাই নয় ঐশানী ঘোষও বেঁচে আছে। আর এটা শুনে গৌরী ইমোশনাল হয়ে পড়ে। এরপর রুদ্র এসে ভাস্করকে বলে কি বললে তুমি গৌরীকে, আর তুমি কি করে জানলে যে গৌরী আসল ধি? এদিকে পিয়া এইসব শুনে প্রচন্ড ঘাবড়ে যায়, আর মনে মনে এটাই বলতে থাকে এই লোকটা তো দেখছি আজ আমাকে ফাঁসিয়ে ছাড়বে, এ বেশি মুখ খোলার আগে একে এখান থেকে বিদায় করতে হবে। এরপর পিয়া ভাস্করের কাছে গিয়ে বলে কাকাই এবার তুমিও নিশ্চয় বলবে যে গৌরীকে তোমার দেখেই মনে হয়েছে যে অধি, মানে কোনো প্রমাণ তো তোমার কাছে নেই। এরপর পিয়া ইন্সপেক্টরকে বলে ভাস্করকে এখান থেকে নিয়ে যেতে। তখন গৌরী বলে 1 মিনিট অফিসার, উনি অপরাধী কিনা সেটা বিচারের পর জানা যাবে, কিন্তু তার আগে উনি কেন আমাকে মারতে চেয়েছিলেন আর কেনই বা নিজে মারা যাওয়ার নাটক করেছিলেন সেটা জানাটা আমার ভীষণ দরকার। আমি যে শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে ধি সেটা জেনে উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তাতে ভাস্কর কাকার কি লাভ হতো সেটা জানা আমার খুব দরকার। তখন ভাস্কর মনে মনে বলে এ মেয়ে দেখছি আজ আমায় অনেক বছরের জন্য সংশোধনাগারে যাওয়ার যাত্রা নিশ্চিত করবে, এর এত প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমি আরো নিজেই ফাঁসবো। এরপর রুদ্র বলে কি হলো গৌরী, যেটা জিজ্ঞেস করছে সেটা বলো। এদিকে পিয়া ভাস্করকে ইশারা করে বলতে না করছে, আর সেটা গৌরী দেখে ফেলে। তখন গৌরী পিয়াকে বলে কি রে, কি ইশারা করছিস তুই? ভাস্কর কাকা কি এমন সত্যি জানে যেটা তুই আমাদের জানতে দিচ্ছিস না? এরপর পিয়া বলে কই, আমি তো কোনো ইশারা করিনি, আমার কি দরকার পড়েছে কাউকে ইশারা করার? গৌরী বলে আমি নিজে দেখেছি পিয়া, সত্যিটা বল। তখন পিয়া বলে চোখ রাগাবি না গৌরী, আমি কেন এরকম একটা ক্রিমিনালকে ইশারা করতে যাব? হ্যাঁ, কি স্বার্থ জড়িয়ে আছে আমার? এদিকে মহেশমতি ভাস্করকে বলে তুই যা পাপ করেছিস তার কোনো ক্ষমা নেই, আর হবেও না, কিন্তু সত্যি যদি আমি তোকে জন্ম দিয়ে থাকি তাহলে তুই আমাকে আর মিথ্যে বলিস না। তখন রুদ্র বলে দাঁড়াও মহেশমতি দাঁড়াও, ও এমনি এমনি মুখ খুলবে না, নিজের মা কেন ওর কারোর জন্য কোনো ইমোশন নেই, ও একটা পাথর, আর পাথরকে ভাঙতে গেলে হাতুড়ির দরকার হয়। তখন রুদ্র ভাস্করকে বলে ভাস্কর কাকা তুমি যা অন্যায় করেছো তাতে তোমার অনেক দিনের জেল হবে, হয়তো যাবজ্জীবন, কিন্তু এখন যদি তুমি সত্যিটা বলে দাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আইনি লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো, আর যদি সত্যিটা তুমি না বলো তাহলে সব থেকে কঠিন শাস্তিটা দেওয়ার ব্যবস্থা আমি করব। তখন ভাস্কর মনে মনে বলে এই সেরেছে, এই ছেলে তো আমার সাথে ডুয়েল গেম খেলছে, আমাকেই লোভ দেখিয়ে আগে সত্যিটা উগড়ে নেবে, তারপর আমাকেই সেই অন্ধকারে ছুড়ে মারবে। না না, আমি যে অনেক বড় খেলোয়াড় এই মাঠে সেটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। এরপর ভাস্কর বলে আমার কাছে কোনো উপায় ছিল না, গৌরী বেঁচে থাকলে হরগৌরী পায়েস হোটেলে সব সম্পত্তি ও পেয়ে যেত, কিন্তু ওকে মারতে পারলে সব সম্পত্তি আমার হয়ে যেত, তাই না? তখন মহেশমতি বলে তুই এতটা নিচে নেমে গেছিস, সম্পত্তির লোভে তুই একজন নিষ্পাপ মেয়েকে খুন করতে চেয়েছিলিস? তখন গৌরী বলে না মহেশমতি, এত সহজে ওনাকে বিশ্বাস করা যাবে না, যদি তুমি আমাকেই মেরে ফেলতে তাহলে তো সবাই পিয়াকে ধি ভেবে সব সম্পত্তিটা দিয়ে দিত, তাহলে তোমার তাতে কি লাভ হতো? তখন ভাস্কর বলে তোমরা কি বোকা নাকি? হ্যাঁ, এই যে পিয়াকে ধি সাজিয়ে আমি পাঠিয়েছিলাম মায়ের কাছে, আর এটা শুনে বাড়ির সবাই চমকে ওঠে আর পিয়ার মুখটা হা হয়ে যায়। ভাস্কর বলে যাতে পিয়ার মাধ্যমে সব সম্পত্তিটা আমার হাতে চলে আসে। তখন মহেশমতি বলে কিন্তু পিয়া যেদিন আমার কাছে এসেছিল তুই তো প্রথম প্রতিবাদ করেছিলিস, তুই যদি পাঠাস তাহলে তুই প্রতিবাদ কেন করলি? তখন ভাস্কর বলে প্রতিবাদ করেছিলাম সবার চোখে ধুলো দিতে, যাতে তোমরা আমাকে সন্দেহ না করো, আর এই পুরো খেলাটা সাজিয়েছিলাম আমি আর হরধন সরকেল মিলে। এরপর ভাস্কর সবটা খুলে বলে যে পিয়াকে এ বাড়িতে কিভাবে ধি সাজিয়ে এনেছে। এদিকে এসব শুনে পিয়ার মাথায় একের পর এক বাজ পড়তে থাকে। এরপর ভাস্কর মহেশমতির কাছে ক্ষমা চাই আর বলে আমি জানি আমি কি ভুল করেছি, কিন্তু কি করবো বলতো, লোভে পাপ আর পাপে মৃত্যু, আমাকে ক্ষমা করবে না মা? মহেশমতি বলে তুই একদম আমার কাছে ক্ষমা চাইবি না, অফিসার আপনি নিয়ে যান, নইলে ও আমার হাতে খুন হয়ে যাবে। এরপর পুলিশ ভাস্করকে ধরে নিয়ে চলে যায়। এরপর মহেশমতি ইমোশনাল হয়ে গৌরীকে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চায় তার আগের ব্যবহারের জন্য। এদিকে পিয়া মনে মনে এটাই ভাবতে থাকে খেলা শেষ আর আমার কাছে কোনো অপশন নেই, এখন একটাই কাজ, কোনোভাবে এখান থেকে পালানো, নইলে এই রুদ্র আমাকে ছাড়বে না, সেটা আমি ভালো করেই জানি, চল পিয়া পালাই। এরপর পিয়া সেখান থেকে পালাতে গেলে ঠাম্মি পেছন থেকে পিয়ার হাতটা ধরে ফেলে। ঠাম্মি পিয়াকে বলে কি রে
কোথায় যাচ্ছিস, পালাচ্ছিস নাকি? পিয়া বলে না, কেন আমি পালাবো, কেন বা কোথাও যেতে যাবো? তখন মহেশমতি বলে কেন যাবি না তো কোথায় থাকবি? তখন পিয়া বলে ও তাহলে তুমি আমাকে আর বিশ্বাস করছো না? তুমি আমার শেষ ভরসা ছিলে মহেশমতি, শুধুমাত্র তোমার জন্যই আমি এখানে ছিলাম, এদের থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম মহেশমতি। আর শেষ পর্যন্ত যদি তুমি আমাকে বিশ্বাস না করতে পারো তাহলে কেন থাকবো আমি, তাহলে আমি চলেই যাচ্ছি। এরপর পিয়া সেখান থেকে যেতে গেলে মহেশমতি পিয়ার হাতটা টেনে তার গালে জোরে একটা থাপড় বসিয়ে দেয় আর বলে তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে যেতে দেবো? তোর অপরাধ কি একটা নাকি রে? তুই আমার এতদিনের অপেক্ষা নিয়ে ছেলেখেলা করেছিস। এই বলে আবার একটা থাপ্পড় বসিয়ে দেয়। মহেশমতি বলে আমার নাতনি হওয়ার চেষ্টা করেছিস তুই? এরপর সে আবার একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমার বিশ্বাস নিয়ে তো তুই খেলেছিস, আমার ধিয়ের অধিকার নিয়েও খেলা করেছিস তুই। এই বলে সে আবার মারতে গেলে পিয়া ঠাম্মির কাছে পালিয়ে যায়। এরপর পিয়া ঠাম্মিকে বলে তুমি আমাকে বাঁচাও ঠাম্মি, তুমি তো আমাকে ভালোবাসো বলো। এরপর ঠাম্মিও পিয়ার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তখন পিয়া মনে মনে বলে পুরো খেলাটা ঘুরে গেছে, এরা তো কেউ আমাকে বিশ্বাসই করছে না, এখন একমাত্র মাধব কাকা আমাকে বাঁচাতে পারে। এরপর পিয়া মাধব কাকার কাছে যায়, কিন্তু সেখানেও কোনো লাভ হলো না। তখন রুদ্র বলে দেখ পিয়া, সেই ছোটবেলা থেকে তুই এমন কাণ্ড ঘটিয়েছিস, এখন মানুষের মনে শুধু তোর প্রতি ঘেন্না রয়েছে, আর তার জন্য তোর চোখে না আছে কোনো অপরাধ বোধ, না আছে লজ্জা। বাইরে থাকলে না জানি তুই আর কত লোকের ক্ষতি করবি, এর থেকে ভালো আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। পিয়া পুলিশের নাম শুনে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে পুলিশ, রুদ্র আমাকে পুলিশের হাতে তুলে দেবে? না না, আমাকে বাঁচতে হবে, কিন্তু কে আমাকে বাঁচাবে এখন? হ্যাঁ, একজন পারে, আর সেটা হচ্ছে গৌরী। এরপর পিয়া গৌরীর পায়ে পড়ে যায় তার কাছে ক্ষমা চাইতে। এদিকে পিয়া যখন গৌরীর কাছে ক্ষমা চায়, মহেশমতি পিয়ার পায়ের তালুতে সেই জরুল দেখতে পায় যেটা দিয়ে ছিল, আর সেটা দেখে মহেশমতি চমকে ওঠে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়।